খবরে নজর রাখতে হচ্ছে, আরো একজনকে গ্রেফতার করা হচ্ছে, জুবেরকে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে পুনেতে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরো এক সন্দেহভাজন গ্রেফতার। পুনে থেকে গ্রেফতার পেশায় ইঞ্জিনিয়ার জুবের। জুবেরকে গ্রেফতার করেছে, পেশায় ইঞ্জিনিয়ার ছিল জুবের, সেই জুবের এই ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরো এক সন্দেহভাজন গ্রেফতার। পুনে থেকে গ্রেফতার জুবের। আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই জুবের। পুনের আইটি কোম্পানিতে চাকরি করত এই জুবের। এই জুবের পুনের আইটি কোম্পানিতে চাকরি করত। জুবের, তাকে গ্রেফতার করেছে দিল্লি বিস্ফোরণে গ্রেফতার আরো এক সন্দেহভাজন। পুনে থেকে গ্রেফতার পেশায় ইঞ্জিনিয়ার জুবের। আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল জুবের, এমনটাই মনে করা হচ্ছে। এবং পুনের আইটি কোম্পানিতে চাকরি করত জুবের। এই ভয়াবহ ছবিটা দেখুন আর ভাবুন, এই জুবের সহ যারা জড়িত তাদের মুখগুলো একবার ভাবুন। সে উমর হতে পারে, সে জুবের হতে পারে, সে মুজাম্মেল হতে পারে। আর এই বিষয় নিয়ে আমরা শোনাবো রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা ঠিক কি বলছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তারা ঠিক কি বলছেন শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার্ড। কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন, আজকে এই মৃতের সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারত। কেন্দ্র নাকি জায়গা রাজ্যের কাছ থেকে চাইছে, রাজ্য নাকি দিচ্ছে না, আবার রাজ্য বলে কেন্দ্র নাকি নিতে চাইছে না। এই দায় ঠেলাঠেলির ফলে আমাদের আজকে আতঙ্কের সম্মুখীন হতে হচ্ছে। কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি নয়, আমাদের এখানে নিরাপত্তার বিষয়, আমাদের দেশের বিষয়, দেশের নিরাপত্তা বিঘ্ন হতে পারে। আমি আশা করব আমাদের দেশের যে সমস্ত এজেন্সিগুলো আছে এবং যেটা তো কোনো না কোনো রাজ্যে আছে, সেই রাজ্য যদি একথা সঠিক হয়, তাহলে রাজ্যের যারা গোয়েন্দা বিভাগ আছে যৌথ অভিযান চালাক, এটাকে যেমন করে উদ্ধার করতে হবে। এটা আমাদের দেশের জন্য ক্ষতি ছাড়া লাভ নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।